দীঘায় তোমাদের কাছে নতুন আরেকটা চমক নিয়ে চলে এসেছি। কারণ আজকে যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে একটা মানুষের গল্প, যা প্রতিটি ট্যুরিজমের কাছে একটা দৃষ্টব্য হয়ে রয়ে যেতে পারে। সেই রকমই গল্প তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকন ক্লিক করে রাখো, যাতে এই রকমই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। দীঘা এখন সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। জগন্নাথ ধাম দীঘাকে যেন আরো নতুন এক রূপ ধারণ করিয়েছে। এখানে মানুষের আনাগোনা এখনো বাড়ছে, বই কমছে না। কারণ দীঘা কিন্তু বাঙালিদের মনে একটা 12 মাসে 13 পার্বণ বললেই চলে। তার মাঝখানে যদি এমন কিছু মানুষের সাথে আলাপ হয় যাদেরকে আপনার মন চাইবে তাদেরকে সাহায্য করার, সেই রকমই মানুষের সাথে আজকে আমি একটা পরিচয় করেছি এবং আপনাদের সামনে তার কিছু গল্প তুলে ধরেছি। কারণ দীঘায় এসে মনে হলো যেন এই মানুষটির সাথে পরিচয় হওয়াটা একদম সাক্ষাৎ বললেই চলা যায়। বাট পরিচয়টা যেন যেন ভগবান আমাদেরকে তাকে পাঠিয়ে দিয়েছেন। তাকেই আজকে নিয়ে পর্বটা, হয়তো এটা না আনলেও চলতো, কিন্তু কোথাও যেন ভেতরের একটা আশা যে এই মানুষটাকে যদি একটু হেল্প করতে পারি তাহলে হয়তো আরো অনেক মানুষকেই হেল্প করা যেতে পারে। তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করা যাক। বেরিয়েছি মোটামুটি 7টা এরকম নাগাদ বেরিয়েছি, একটু বেরোতে দেরি হয়ে গেছে। তো আমরা মন্দির ঢুকতে পারিনি, আরতি দেখতে পারিনি। তার জন্য ঠিক করা হয়েছে যে আমরা ওল্ড দীঘা গিয়ে ওখানে কিছুক্ষণ মার্কেটিং হোক বা বসে থাকা হোক সমস্ত কিছু কমপ্লিট করে বেরোবো। তার জন্য আমাকে যে নিয়ে যাচ্ছে, যে সারথি আমার, সেই হচ্ছে রতনদা, মানে আমার নাম প্রশান্ত জানা। প্রশান্ত জানা, আর ওনার ছেলে হচ্ছে রতন জানা। তো আমি দাদার নতুন সিম, উনি ওনার নাম্বারটা জানেন না, তো আমি ওনার ছেলের নাম্বার আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। খুবই ভালো মানুষ, মানে আমি সকাল থেকে অনেকগুলো টোটো আমি চেপেছি। মানুষের সাথে কথা বললেই বোঝা যায় যে তিনি কতটা মানে কাস্টমার ফেভার। কাস্টমার যদি বাইরে থেকে আসে, সে যদি একজন টোটোর কাছে যদি কোনো হেল্প বা সাহায্য চায়, যদি না পায় তাহলে সেটা কিছু বলার থাকে না। তো সেখানে দাদার কাছে কিন্তু একটা হেল্প আমরা পেয়েছি, ঠিক আছে, মানে সত্যি করে একটা ভালো মানুষের সঙ্গ পেয়েছি। ওই জন্য আমি শেয়ার করছি এই নাম্বারটা আমার চ্যানেলের মধ্যে। আপনারা যখন আসবেন অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন, দাদা ছেলে ফোনটা তুলবে আর কি, ঠিক আছে। তো যদি আপনারা যখন আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দাদা তুমি কি ধরো কেউ যদি বলে যে হোটেল বুক করে দিতে, আমি করে দেবো। করে দেবে তো? আচ্ছা। কোনো টেনশন নেই। আর তোমার কিরকম চার্জ থাকে, এই যদি কেউ বলে মোহনা বা তালসারি এখানে ঘোরাঘাট, তোমাদের প্যাকেজ কিরকম? আমার প্যাকেজ আছে। কিরকম? তাহলে যদি 5 জন যদি যাবে দীঘা মোহনা, যাওয়া আসা থাকবে 400 টাকা। দীঘা মোহনা আপ ডাউন। আপ ডাউন 400 টাকা। আচ্ছা, দীঘা মোহনা যদি কেউ যাতায়াত করেন, মানে ধরুন আপনি দীঘাতে নেমেছেন এখানে নিউ দীঘাতে, এবং আপনি বলছেন আমি ভোরবেলা শুধু মোহনা যাব এবং ব্যাক করবো, কিন্তু সূর্যাস্ত দেখ মানে সূর্যোদয় দেখবো, ঠিক আছে, দেখে টেকে ব্যাক করব, তাহলে ওনার রিজার্ভ ভাড়া হচ্ছে 400 টাকা 5 জনের, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আপনারা কিন্তু রেটটা আপনারা করে নেবেন। কারণ দেখুন এখন যে রেটটা চলছে ভবিষ্যতে নাও থাকতে পারে, একটু বাড়তে পারে, কমতে পারে, অনেক কিছু হতে পারে। সেটা আমি এখন যে রেটটা বলে দেবো সেটা হয়তো নেক্সট টাইম যদি না থাকে তখন বলবেন ভাই তুমি তো ভুলভাল রেট বলেছো। তো যাতে ওই রকম জিনিসটা না হয় তার জন্য নাম্বার দেওয়া রইলো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ওনার সাথে। উনি আপনাদেরকে টোটাল গাইড করে দেবেন। আমার মনে হয় মানে এটাই মার্কেট হেঁটে বলছি, ওনার কাছে আমি মানে ভালো ফিডব্যাক পেয়েছি। এখানে ঝামেলা চলছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই দেখুন জ্যাম, এখানে প্রচন্ড জ্যাম, মানে এই জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পর এখানে জ্যামটা একটু বেশি বেড়ে গেল। না হলে আমরা দীঘা আগেও এসেছি, এইরকম জ্যাম কখনোই ছিল না। মানে কিছুক্ষণ গাড়ি চলছে আবার আটকে যাচ্ছে, অতিরিক্ত জ্যাম যাকে বলা যায়। দেখুন এই হচ্ছে। আর এখানে প্রাইভেট গাড়ির স্ট্যান্ড আছে, এখানে যদি কেউ গাড়ি ভাড়া করতে চান এখান থেকেও করতে পারেন। আমি করে দিতে পারি, আমাদের গাড়ি আছে। আচ্ছা, আপনাদেরও গাড়ি আছে? 4 চাকা আছে।
দেখুন মানে একটা নাম্বারে আপনারা কতগুলো সুবিধা পাচ্ছেন, মানে আপনাদের হেডেক মুক্ত যেটাকে বলা যায়, ঠিক আছে? তো আপনারা সেটা নিয়ে চিন্তা করবেন না, খুবই ভালো মানুষ। মানে আমি দেখুন কাউকে যখন কোনো ফিডব্যাক দিচ্ছি না যে সে ভালো মানুষ, তার মানে আমি কিছু বুঝেছি তার জন্য দিচ্ছি। কোনো রকম প্রমোশন আমি করছি না, ওনার যাতে হেল্প হয় আমি তার জন্য চেষ্টা করছি। ওনার হয়তো আরো বড় হোক, উনি আরো রোজগার বাড়ুক, কিন্তু তার সত্ত্বেও আমরা যতটুকু পারছি অ্যাজ এ ইউটিউবার যারা আছি, বড় বড় আছে তো যারাই আছে, তারা যাতে একটু হেল্প করতে পারি ওনাদেরকেও, ঠিক আছে? তো সেটা চেষ্টা করছি। আপনারাও একটু চেষ্টা করুন, মানে বুকিং এর টাইমে একটু কথা বলে নেবেন। আমার মনে হচ্ছে ওটা ফর বেটার হবে ফর ইওর নেক্সট ট্রিপ ইন দীঘা। তো চলুন এখন বিশ্ব বাংলার সামনে জাস্ট আমরা নামবো, চলে এসেছি কাছাকাছি, এবারে নামবো, নেমে ওখানে এবারে এক্সপ্লোর করবো, ঠিক আছে? এখানে প্রচন্ড জ্যাম, প্রচন্ড মানে অস্বাভাবিক জ্যাম যেটাকে বলা যায়, মানে ভাবা যাচ্ছে না এতটা জ্যাম রয়েছে এখানে, আর তেমনি গরমও লাগছে। এখন আমরা জাস্ট টোটো থেকে নেমে এখন চলে এসেছি বিশ্ব বাংলা একদম সামনে, ওল্ড দীঘা বিশ্ব বাংলা। এই যে হচ্ছে ওল্ড দীঘা বিশ্ব বাংলা। এতক্ষণ পর এখান থেকে বেরোচ্ছি, কিন্তু এত গরম, কিন্তু এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে বেশ আরামও লাগছে। আর এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ফিশ মার্কেট। এই হচ্ছে ফিশ মার্কেট। अम्मिका এখান থেকে বেরোলাম ফিশ মার্কেট থেকে। ফিশ মার্কেট প্রচণ্ড গন্ধ, টেকা যায় না, আর সেরকম দাম মোটামুটি 80 টাকা থেকে শুরু। এখন রাত হয়ে গেছে বলে এখন বাজে মোটামুটি ধরে রাখুন প্রায় 11টা 5, ওই জন্য এখন রেটটাও একটু কমে গেছে, এখন 50 টাকা করে বলছে, কিন্তু গন্ধ ছেড়ে গেছে, মাছটা খাওয়ার মতন নয়, আর সমুদ্রের মাছ না খাওয়াটাই ভালো। তো চলো আজকের মতন এখানেই, কালকে সকালবেলা আবার ভোর ভোর বেরোতে হবে, মোহনা যাব, তো মোহনার ভিডিও আসতে চলেছে, তারপরে স্নানের ভিডিও, পর ভিডিও আসবে। তো আমার সাথেই থেকে হবে, যেরকম আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। এখন জাস্ট আজকে সারা দিন ডে 1 পুরোপুরিভাবে কমপ্লিট হলো, সেটাও রিকোয়েস্ট করলো যে এই ভিডিওটা লাস্ট ডেটটা ছাড়ার জন্য। এই হচ্ছে আমার ভাই এখানে, ঠিক আছে, পচু আর এদিকে মন্টি, পাশে ছোট মামা। ও ভাই কালকে আবার পড়ে ওঠে বেলা আছে,
এখন কতক্ষণ জন্য দেখা যাক। এই হচ্ছে সেই রাস্তাটা। আমরা এত সুন্দর প্রাইম লোকেশনে রয়েছি না, মানে অসাধারণ লাগছে, বিশ্বাস করুন। মানে না দেখলে বিশ্বাস করবেন না, কারণ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এখান থেকে মন্দিরটা আপনি যদি দেখেন সুন্দর দেখা যাচ্ছে। হোটেল থেকে তো একদম দেখা যায়। আমাদের হোটেল হচ্ছে ওই যে আমাদের হোটেল, আর এই হচ্ছে মন্দির। এই হোটেল, এই মন্দির, এই হোটেল, এই মন্দির, এই হচ্ছে আমাদের প্রাইম লোকেশন। ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তো একটু জানান, তাহলে আমিও ইন্সপিরেশন পাই যে হ্যাঁ আমি যে ব্লগগুলো বানাচ্ছি কোনো জায়গায় খুঁটিনাটি যদি কোনো ভুল ত্রুটি থাকে সমস্তটাই জানান, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমাকে অনেকে কমেন্ট করেছেন, এমন নয় যে কমেন্ট করেন না, কিন্তু আরেকটু যদি কমেন্ট আসে সেটাও আমার জন্য খুব উপকার। তো চলুন আজকের মতন এখানেই, গুড নাইট, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাকে সবসময় পাশে রাখবেন। টাটা, বাই বাই।